আমাদের একটা সংঘ রয়েছে, আমি প্রথমে অ্যাপ্লিকেশন করেছি। সো আমার মনে হয় যে এটা আমাদের মধ্যেই সলভ হয়ে যাবে, আমার আর কোথাও যেতে হবে না। এখন যদি তারা সলভ করতে কোনোভাবে ব্যর্থ হয়, তখন তো সেক্ষেত্রে আমাকে উপরের দিকে আর স্টেপ নিতেই হবে, বিকজ আমি এই মুহূর্তে এরকম একটা পোস্টারে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চাই না। যেটা আমি বুঝলাম যে এই সিনেমাতে অ্যাক্টিং না করার পর আমার ফুটেজ থাকার কারণ হচ্ছে কিছুদিন আগে ঈদ উল ফিতরে তার সাথে একটা 7 পর্বের নাটক করা হয়েছে। উনি ডিরেকশনে ছিলেন, আর আমার কোয়ার্টিস্ট ছিল সিয়াম রেধা। সো এটা সে সিঙ্গেল নাটকের পেমেন্ট আমাকে করে, বাট এটা পরে দেখলাম যে 7 পর্ব হিসেবে চালিয়েছে। এটা একটা জালিয়াতি, বাট এটা নিয়ে আমি তখন কিছু বলিনি। সো তখন যেটা দেখলাম যে সিয়াম আমার কোয়ার্টিস্ট, বাট তার সাথে আমার সিকোয়েন্স বেশি। পরে আমি বললাম যে ভাইয়া, আমি দেখা যাচ্ছে যে আপনি আমার সাথে একটা মিউজিক ভিডিওর মতো একটা শর্ট করছেন নাটকের মধ্যে, আবার নাটকের মধ্যে ফাইটিং, এগুলো তো নর্মালি নাটকে হয় না, এগুলো কেন? সে বলেছে এগুলো হচ্ছে স্বপ্নের একটা সিকোয়েন্স যাবে, আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে নাচছো, স্বপ্নের মধ্যে আমি ফাইট করছি, স্বপ্ন থেকে ফ্ল্যাশব্যাক করার পরে দেখবো যে না, তুমি আসলে আমার সাথে প্রেম করছো না, তুমি নায়কের সাথে আছো। সো পরে যখন দেখলাম যে 7 পর্ব যখন রিলিজ হলো, এটার মধ্যে কোনো জায়গার মধ্যে এই ফুটেজগুলো নাই। পরে যেটা বুঝলাম এগুলাই মনে হয় সিনেমাতে ইউজ করেছে। তো অলরেডি মৌসুমী আপু মনে হয় এগুলো নিয়ে কথা বলেছে। মৌসুমী ইজ দ্য বিগেস্ট সুপারস্টার, অ্যান্ড আমি তো নিউ কামার, বলতে গেলে নিউ কামারই, আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু ভুল হচ্ছে। সো মৌসুমী আপু হয়তো বা তার জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছে। তো আমার দিক থেকে আমার মনে হয়েছে এই সময় এইভাবে এরকম একটা পোস্টারে আমার আসা উচিত না। সো তার জন্য আমি স্টেপ নিচ্ছি। এখানে অভিযোগ হচ্ছে সে হচ্ছে প্রযোজনাও করেছে, প্রযোজকও বলতে হবে, সে ডিরেকশনও দিয়েছে, ডিরেক্টরও বলতে হবে। আবার সে দেখলাম যে পোস্টারের মধ্যে তার ছবি সবার প্রথমে অনেক বড় করে দেওয়া, তার মানে সে নায়ক হিসেবেও অ্যাক্টিং করেছে। সো একজনই যদি তিনটা হয়, তাহলে তার হাসান জাহাঙ্গীর ভাইয়া যে মেইনলি, তো তার বিরুদ্ধে আমার এই অভিযোগ যে সে আমাকে না জানিয়ে এটা করেছে। তারপরে হচ্ছে সে আমার ফুটেজ ইউজ করেছে, আমার এআই জেনারেটেড ছবি ইউজ করেছে, তারপর নাটকের নাম করে সেই ফুটেজগুলো আবার সিনেমাতে ইউজ করছে, যেখানে আমার তার সাথে কোনো চুক্তি হয়নি, তার সাথে কোনো সাইনিং হয়নি। সো আমি এটার জন্য আসলে খুবই দুঃখ পেয়েছি। মৌসুমী আপুরটা তো আমি বলতে পারবো না, সেটা মৌসুমী আপু বলতে পারবে। আমার যেটা হয়েছে আমি সেটাই বললাম, সিনেমা হলে সিনেমার জন্য তো একটা সাইনিং থাকবে। সে যে সবসময় ক্যামেরার সামনে এসে অনেক জোর গলায় অনেক কিছু বলছে, তো তাকে যেন নেক্সট টাইম থেকে যখন আপনাদের সামনে সে ফেস করবে, তাকে বলবেন যে প্রমাণ নিয়ে কথা বলতে। সো তার প্রমাণ সে যখন দেখাবে, তখন আমরা আমাদের প্রমাণ দেখাবো, দেন প্রুভ হবে কোনটা আসলে রাইট, কোনটা আসলে রং। আপনি আইনি পথে হাঁটবেন কিনা? অফকোর্স হাঁটবো। আমি হচ্ছে সব জায়গায় লিখিত একটা অভিযোগ করলাম, যেহেতু আমরা হচ্ছে আর্টিস্ট। সো আমাদের একটা সংঘ রয়েছে। সো তাদের কাছে আমি প্রথমে অ্যাপ্লিকেশন করেছি। সো আমার মনে হয় যে এটা আমাদের মধ্যেই সলভ হয়ে যাবে, আমার আর কোথাও যেতে হবে না। এখন যদি তারা সলভ করতে কোনোভাবে ব্যর্থ হয়, তখন তো সেক্ষেত্রে আমাকে উপরের দিকে আর স্টেপ নিতেই হবে, বিকজ আমি এই মুহূর্তে এরকম একটা পোস্টারে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চাই না। এই ধরনের ঘটনার সাথে বারবার আপনার সাথে ঘটে। এটা বলতে হবে যে ব্যাড লাক হয়তো বা, অথবা হচ্ছে আমি জানি না, আসলে নেগেটিভ মার্কেটিং এর জন্য। আর হচ্ছে দেখা যায় যে সবসময় নিউজের মধ্যে কোনো কারণে আমি জড়িয়ে যাই, যার জন্য আমার নিজের কাছেও নিজের খারাপ লাগে যে সবসময় ক্যামেরার সামনে আসতে খারাপ লাগে। তো এর জন্য আমি এবার আসলে প্রেস ব্রিফিং করিনি, আমি হচ্ছে ইন্টারনালি সবকিছু আসলে সলভ করার ট্রাই করেছি। সো আমি যখন অ্যাপ্লিকেশন দিয়ে আসলাম, তখন হুট করে আপনাদের সাথে দেখা। তো আমার তো সাংবাদিক ভাইরা না থাকলে তো আমি কিছু না, রাইট? তো প্রচার প্রসারেই তো সবকিছুর বিকাশ। তো আমি ভাবলাম যে আসছি যেহেতু, তো এটা বিষয়ে কথা বলা উচিত। আর যে হচ্ছে এরকম মানে ফাঁকা আওয়াজ দিচ্ছে, তার আসলে প্রমাণ নিয়ে আসুক, আমরা প্রমাণ নিয়ে আসবো।